নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের কাজগুলো যদি গুছিয়ে একটু করতে পারি, বুদ্ধি খাটিয়ে এবং কিছু টিপস ফলো করে চলি, তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি আর সংসারের জন্য কিছুটা আয় হয়। তো বন্ধুরা, তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা। চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমাদের করোনা আসাতে একটা কিন্তু ভালো অভ্যেস হয়ে গেছে, আমরা কিন্তু প্রায় লোকই মাস্ক ব্যবহার করি এখনও। তো এই মাস্কগুলো কিন্তু বেশি দিন ব্যবহার করা হয় না, ফলে কি হয়, এই পুরনো না হতেই কিন্তু এগুলো ফেলে দিতে হয়। তো দেখো বন্ধুরা, ফেলে দিতেও তো অনেক টাকাও তো লাগে কিনতে, তো আর ফেলে দিতেও ইচ্ছে করে না। কিন্তু এটা দিয়ে আমরা যদি বুদ্ধি খাটিয়ে একটু কাজ করে নিই, তাহলে কিন্তু অনেক আমাদের সংসারে আয় হবে। তো দেখো, এটা নিয়ে আমি কেটে মাথাটা, বেল্টের জায়গাটা আমি কেটে নিলাম। তো দেখতেই পেলে এটা কিন্তু একটা রাবারের মতো হয়েছে, সেটা কিন্তু আমি অন্য কাজে ইউজ করব। তো আরেকদিন তোমাদের সেই ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা দেখো, এখন আমি এটাকে খুলে নিলাম। তো দেখো, আমরা কিন্তু কোথাও যখন জার্নি করি, চাকু বা কেচি নিয়ে যাই, তখন কিন্তু আমাদের ব্যাগের মধ্যে যেখানে রাখবো সেখানে কিন্তু ফুটো হওয়ার ভয় থাকে বা কোনো একটা জিনিস কেটে যাওয়ারও ভয় থাকে। তো আমাদের কিন্তু ক্যারি করতে খুবই অসুবিধা হয়। তো এভাবে যদি আমরা মাস্কের মধ্যে দিয়ে তারপর একটা গার্ডার পেঁচিয়ে এরকম করে রেখে দেই, তাহলে কিন্তু এটা কিছু কাটারও ভয় থাকবে না, কোনো কিছু ফুটো হওয়ারও ভয় থাকবে না। দেখো, বোঝাই যাবে না যে এখানে ছুরি কাঁচি রয়েছে। আশা করি টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে আর জিনিসটাও আমার কাজে লেগে গেল, তাই না বলো? তো বন্ধুরা, চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এই মাস্ক দিয়ে আমি আর একটা কাজ করে দেখাবো। বন্ধুরা, আমি নিয়ে নিলাম লবঙ্গ এবং নিয়ে নিলাম আদার টুকরো, দুটো আদার টুকরো আর লবঙ্গ এটার মধ্যে আমি ঢুকিয়ে নিব। তারপর কি করব, এই মুখটাকে আমি গার্ডার একটি পেঁচিয়ে গার্ডার দিয়ে বেঁধে দিব। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, এটা আমাদের কত উপকারে লাগে এই জিনিসটি। আর এই জিনিসটা কিন্তু আমাদের, এটার পরিবর্তে কিন্তু অনেক আমাদের ওষুধ ব্যবহার করতে হতো, এটার পরে কিন্তু আমাদের আর ওষুধ ব্যবহার করতে হবে না। তো জিনিসগুলো আমাদের ভালো থাকবে। তো সেই জিনিসটা কি, তো চলো দেখি। বন্ধুরা, চালের ড্রামে যখন আমরা চাল রাখি, সেটাতে কিন্তু আরশোলা ঢুকে গিয়ে নোংরা করে রাখে এবং তাতে কি হয়, সেটা যদি আমাদের অজান্তে আমাদের পেটে চলে যায়, তাহলে কিন্তু সেটা রোগ জীবাণু, পেটে কিন্তু অসুখ বিসুখ হয়ে যায়, পেটের রোগে কিন্তু আমাদের ভুগতে হয়। তো এটা করার পর কিন্তু তোমাদের আর আরশোলা এখানে ধারে কাছেও আসবে না, আর পেটের রোগ তো হওয়া দূরের কথা, কোনো আরশোলাই সামনে আসবে না। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, এই ধরনের মাস্কগুলো কি হয়, এই ধরনের মাস্কগুলো তো আমাদের পরেই রয়েছে, আর এই মাস্ক দিয়ে আমরা কত কাজে ব্যবহার করি। তো দেখো, এই মাস্কটা আমি কী কাজে ব্যবহার করব। তো দেখো, প্রথমে আমি দু সাইড সেলাই করে নিচ্ছি। এই দু সাইড সেলাই করে নিলে পরে শুধু চাপার সাইডটা খোলা থাকবে। তো দেখো, এভাবে আমি একটা পকেটের মতো তৈরি করে নিলাম। আর এটা আমি কী কাজে ব্যবহার করব, তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখতে থাকো। দেখো, এইভাবে কিন্তু আমাদের একটা সুন্দর পকেটের মতো হয়ে গেল। তো এটা এতটা সুন্দর আমাদের কাজে লাগবে, এটা কিন্তু বোঝাও যাবে না, যেখানে আমরা রাখবো না কেন বোঝা যাবে না। তো বন্ধুরা, আমরা যখন সায়াতে কোথাও যাই, সেখানে টাকা পয়সা বলো, গয়নাগাটি বলো, তো আমাদের রাখার প্রয়োজন হয়। তো দেখো, তোমরা যদি মুখটা ছোট করে, টাকা পয়সা রাখার জন্য তো ছোট মুখ করে নিয়েছি, আর যদি তোমরা বড় একটু কম সেলাই করবে, তাহলে কিন্তু এখানে অনেক হাতে চুড়ি টুড়িগুলোও কিন্তু এটার মধ্যে ধরবে। দেখো, এইভাবে যে পাশটাতে আমরা সায়াটা খুলবো, অর্থাৎ আমরা যে পাশে গিটটা দিব না, সেখানে যদি এরকম ফিতার মধ্যে এভাবে ঝুলিয়ে রেখে দেই, তাহলে ভিতর পাশে রেখে দেই, তাহলে আমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো। আর এটা কিন্তু আমরা চুপচাপ করে আস্তে ধীরে আমরা কিন্তু এটা সাইড দিয়ে বের করে নিতেও পারবো। দেখো, এইভাবে আমরা টাকা পয়সাগুলো ঢুকিয়ে দিতে পারবো। আর খুব সহজেই কিন্তু সায়া, যেহেতু শাড়িটা তো এখন কুচি তো ডান সাইডেই থাকে, আর এটা কিন্তু অল্পই থাকে, গিঁঠোটা কিন্তু অল্পই দেওয়া, গিঁঠোটার ওই পাশ দিয়ে কিন্তু ফাঁকাই থাকে। তো সেই দিক দিয়ে কিন্তু আমরা চটপট করে কিন্তু এটা টাকাটা বের করে নিতে পারবো। আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বন্ধুরা, আজকের ধাঁধাটি জেনে নিই তাহলে, চলো। বন্ধুরা, আজকের ধাঁধা হলো, একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। বন্ধুরা, তাড়াতাড়ি উত্তরটা জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দাও। তো আর চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই। বন্ধুরা দেখো, এই যে ঝিঙে নিয়ে নিলাম, আর এই ঝিঙেগুলো কাটতে গেলে কি হয়, আমাদের যখন এটা পরিষ্কার করতে যাই, তখন চাকু বলো, বটি বলো, যেটা দিয়েই করি না কেন, অনেকটা কিন্তু এটা নষ্ট হয়। তো দেখো, কিভাবে নষ্ট করলে পরে কাজটা করলে আমাদের ঝিঙেটা নষ্ট হবে না, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি সেই টিপসটি দেখলে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো, আমি কি করব, এটাকে যে আমাদের
আমাদের ওই আদা পেঁয়াজ রসুন ঘষার যে ঘষুনিটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে গ্লিটারটা দিয়ে খুব সুন্দরভাবে এটা দেখো ঝিঙেটাকে পরিষ্কার করে নিতে পারছি। আর এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, তোমরা বাড়িতে করে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা তাড়াতাড়িও হয় এবং জিনিসটাও কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আমাদের কিন্তু জিনিসগুলো নষ্ট হয় না। তো দেখো কত মিহি হয়ে উপরে এগুলো পরিষ্কার হয়ে গেল। আশা করি টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়, তাই বন্ধুরা কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। এবং তোমরা যদি সাথে জানিয়ে দাও তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা করা হয়ে গেল। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এটা আমার কিন্তু ঝিঙেটা একদমই রেডি। এখন যে কোনো কাজে তোমরা ইউজ করতে পারতো, যে কোনো ঝিঙে পোস্ত খাও আর ঝিঙে তরকারি খাও, যেটাই করো না কেন তোমরা কিন্তু একদম চটপট করে নিতে পারবে। তো বন্ধুরা চলো পয়েন্ট নাম্বার টিপস দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন রুটি বেলি বা রুটি মেখে নেই, তারপর রুটি যখন আমরা বেলি তখন অনেক সময় হয় কি আমাদের বেলনিতে বা তাওয়া বেলন চাকি দুটোর মধ্যে কিন্তু লেগে যায়। তো এরকম করে যখন আমরা বেলি তখন তোমাদেরকে দেখাচ্ছি, এরকম করে বেলি তখন কিন্তু আমাদের অনেকটা আটার গুঁড়ো দিতে হয়, নয়তো কিন্তু এটা কিন্তু লেগে যায়। তো এরকম কি করলে পরে এটা কিন্তু একদম আর লাগবে না, আর আটা খুব কম আটাতেও আমরা এটাকে করে নিতে পারবো। তো তোমরা তো ভাবছো যে কেন বা কম আটা দিব। হ্যাঁ বন্ধুরা, কম আটা দেওয়ার জন্য এই জন্যই বলছি। আর যখন বেশি আটা দিয়ে দেওয়া হয়ে যায় না, তখন রুটি ভাজার সময় তাওয়াতে কিন্তু পুড়ে যায় আর তাওয়াটাও কিন্তু খুব নষ্ট হয়ে যায়, আর সেই রুটিটাও কিন্তু কালো কালো হয়ে যায়। তো দেখো এভাবে করতে গেলে যদি আমরা এইভাবে যে বেলনের চাকির মধ্যে যদি এইভাবে পেপার একটু মুড়িয়ে নেই, তাহলে কিন্তু আমাদের রুটিটা করতে গেলে কিন্তু আমাদের আর বেশি গুঁড়োও দিতে হবে না, আর এটার মধ্যে কিন্তু লেগেও ধরবে না। তো তোমাদের কাছে কেমন লাগছে দেখো, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আরও কতটা সুন্দরভাবে এটা আমি করেছি। এটার মধ্যে তো প্রথমে একটু দিয়ে নিলাম, যেহেতু আমি আগে দিয়ে শুরু করেছিলাম তাই এটা দিয়ে নিয়েছি। তারপরে এরপরে আরও দেখবে কত সুন্দর একদম আটা, একদম কম আটা দিয়ে আমি কিন্তু রুটিটা বেলে নেব, একদমই কিন্তু বেলন বা চাকিতে কিন্তু লাগবে না। তো দেখো কতটা সুন্দরভাবে আমার রুটিটা হয়েছে, গোলও হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখো এই রুটিটা আমি করছি, আর এই রুটিটা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেরকম কিন্তু আটা দিইনি, আর এটা খুব সুন্দরভাবে এটা আমরা বেলে নিচ্ছি, একদমই কিন্তু আর বেলন বা চাকির মধ্যে লেগে যাচ্ছে না। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?